চিকেন স্যান্ডউইচ এত মজার একটা রেসিপি যেটা সকলেই অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে তৈরি করছি ক্রিস্পি চিকেন স্যান্ডউইচ, যেটা ছোট অথবা বড়দের টিফিন হিসাবে দিতে পারেন। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি। সকালে অথবা বিকালে কোনো ঝটপট নাস্তা তৈরি করতে চাইলে এই চিকেন স্যান্ডউইচটা ট্রাই করতে পারেন। প্রথমে নিয়েছি চিকেনের বুকের মাংস। প্যানে পরিমাণ মতো পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি হাড় ছাড়া মাংসটা ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা গোলমরিচ আর 2টা লবঙ্গ। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন আদা রসুন বাটা। এরপর চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এবং সবকিছুকে একসঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। চুলার তাপ মিডিয়াম ফ্লেমে রেখে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি 15 থেকে 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। এর মাঝেই চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার জালটা অফ করে চুলা থেকে নামিয়ে নিব। আর যে পানিটা অবশিষ্ট রয়েছে সেটা কিন্তু চিকেন স্টক, এটা যে কোনো স্যুপ রান্নাতে ব্যবহার করতে পারবেন। এখন স্যান্ডউইচের জন্য আমি ভিতরে ফিলিংসটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চা চামচ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে সফট হয়ে আসবে। 2 থেকে 3 মিনিট রান্না করার পর পেঁয়াজগুলো যখন এরকম নরম হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি এরকম শ্রেডেড করে নিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতো চিকেন হয়েছে। এরপর পেঁয়াজের সঙ্গে চিকেনটা আরও 2 থেকে 3 মিনিট একটু সটে করে নিচ্ছি। এভাবেই চিকেনটা সটে করার জন্য কিন্তু চিকেন স্যান্ডউইচটা খেতে অনেক বেশি মজা হয়, তাই অবশ্যই এটা ফলো করবেন। এবার একটা মিক্সিং বলে চিকেনগুলো নিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করছি 1/3 কাপ শসা কুচি। শসাগুলো থেকে আমি খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গাজর। সেম ওয়েতে গাজর থেকেও পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ লেমন জুস। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মায়োনিজ। এই মায়োনিজটা আমি বাসায় তৈরি করেছি। স্পাইসি এবং স্পেশাল মায়োনিজটা খেতে এত মজা যে বার্গার, ফাস্টফুড যে কোনো জাতীয় খাবারে এটা ইউজ করতে পারবেন। এরপর সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন একসঙ্গে সবকিছু মিক্স করা হয়ে যাবে তখন এরকম একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে। এভাবে করে ভেতরের এই চিকেনের ফিলিংসটা রেডি করে আপনারা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন রাখতে পারবেন। যখনই ইচ্ছা হবে তখনই ঝটপট স্যান্ডউইচ তৈরি করে খেতে পারবেন। এখানে আমি বড় সাইজের ব্রেড নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ব্রেডের এই সাইডের অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না। আপনারা যদি চান তাহলে সাইডের অংশ ফেলেও দিতে পারেন। এরপর একটা বোর্ডে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ টমেটো সস। এরপর পুরোটা ব্রেড জুড়ে স্প্রেড করে দিচ্ছি। আপনারা চাইলে এই টমেটো সস চিকেনের যে পুরটা আমরা রেডি করলাম সেটার সঙ্গে ইউজ করতে পারেন। এবার যে চিকেনের পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর চারপাশে খুব সুন্দর করে সমান করে দিতে হবে। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি কি সামান্য পরিমাণ মজারেলা চিজ, যাতে স্যান্ডউইচের ভেতর চিজি ভাবটা আসে। চিজ বেসিক্যালি আমাদের খেতে অনেক পছন্দের, তাই আমি দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার উপরে আর একটা ব্রেড দিয়ে আমি কভার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা ওভারলোড করিনি। এবার ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেলে এবার স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি। চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এপাশ ওপাশে সামান্য একটু টোস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা এমনিতেও খেতে পারেন অথবা এরকম টোস্ট করে খেতে পারেন। এটা হয়ে গিয়েছে, এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের সঙ্গে স্যান্ডউইচটা কেটে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বেশি ক্রিস্পি এবং অনেক বেশি টেস্টি হয়েছিল। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।